আসসালামু আলাইকুম। হ্যালো কলিগ, দিস ইজ আলী। আজকে রিয়াদ আজ সৌদি পার্কে জেমসের কনসার্ট ছিল। আর যেখানে আজকে দিনটা শুক্রবার ছিল তাই মানুষের অনেক ভিড় ছিল। আর যেখানে মানুষ সকাল 7টা থেকে ভিড় জমাতে ছিল সেখানে আমি বিকাল 5টার দিকে যাই কনসার্টে অংশগ্রহণ করার জন্য। গিয়ে তো আমার মাথায় হাত, মানুষের এত ভিড় ছিল, প্রায় 2-2.5 কিলোমিটার শুধু সিরিয়াল ছিল। আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তাহলে বুঝবেন কি পরিমাণ মানুষের ভিড় ছিল ওই জায়গায়। এত মানুষ, যা অকল্পনীয়। এত মানুষ হবে কেউ কল্পনাও করতে পারেনি। আমি একটা পুলিশকে জিজ্ঞেস করেছিলাম যে কত মানুষ হয়েছে। উনি বলেছিল 4 লাখ প্লাস শুধু হাদিকা মানে পার্কের ভেতরে ছিল। এর বাইরে 1-1.5 লক্ষ মানুষ শুধু পার্কের বাইরে ছিল, যারা ঢুকতে পারেনি। যাই হোক, পরে আমি অনেক কষ্ট করে পার্কের ভেতরে ঢুকে পড়ি এক ভাইকে বলে, তার সিরিয়ালের মাঝখানে ঢুকে। তারপরে অনেক চেষ্টা করে স্টেজের কাছে যাওয়ার, কিন্তু কোনো সুযোগ ছিল না যাওয়ার মতো। যেহেতু আর কিছু করার ছিল না তাই পর্দায় দেখতে হবে জেমসকে। যতটুকু পারা যায় স্টেজের কাছে যাওয়ার চেষ্টা করে। ভেতরে কি পরিমাণ ভিড় ছিল আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে উনি আসে। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জেমস ওঠে স্টেজে। আর আমার কাজ ছিল জেমসের সাথে গলা মেলানো। অনেকক্ষণ থাকার পরে আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না দাঁড়িয়ে থাকা, কারণ ওখানে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর। অনেক মানুষের ভিড় ছিল যেখানে দাঁড়িয়ে থাকা অনেক কষ্টকর। অবশেষে আমি বেরিয়ে পড়ি। আর বেরিয়ে দেখি মানুষের এত ভিড়, পুরো রাস্তা জ্যাম হয়েছিল। গাড়ি চলাচলের কোনো অবস্থা ছিল না, মানুষের এত ভিড় ছিল, মানুষ পুরো রাস্তা দখল করে নিয়েছিল। আর এমন একটা অবস্থা হয়েছিল, পুরো শহর জ্যাম লেগে গেছিল। নেটওয়ার্ক একদম ব্রেক করে গেছে, সার্ভার ডাউন হয়ে গেছে, কারো ফোনে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছিল না, কল যাচ্ছিল না, ফেসবুক, ইউটিউব, টিকটকে ঢোকা যাচ্ছিল। যাই হোক, অবশেষে আমি আমার কর্মস্থলে ফিরে আসি। মাইন্ড ব্লোয়িং, মানে এটা অভাবনীয়, এটা কোনোভাবেই কল্পনা করা যায় না। মানে জেমস আসলে যে এরকম একটা ক্রেজ তৈরি হবে, মানে এটা কল্পনার বাইরে। কিভাবে সম্ভব এটা? মানে আমি ঢুকছি প্রায়, মানে এক কথা চুরি করে ঢুকছি। এত কড়াকড়ি সিস্টেম, তাদের সিকিউরিটি সিস্টেম এত ভালো, তারপরে বাঙালিতে কোনো সিস্টেম মানে না। এমন অবস্থা যে মানে মিনিমাম কম হলেও 5-10 লাখ, মানে 5-7 লাখ মানুষ তো এভারেজ হয়ে যাবে। পুরো রিয়াদ ব্লক, নেটওয়ার্ক ব্লক, তাদের সিকিউরিটি সিস্টেম সব কিছু হ্যাং, কোনো কথা নেই। এত মানুষ, আরো 20টা দেশে এখানে কনসার্ট হয়েছে, এইভাবে এত ক্রেজ তৈরি হয়নি। জেমস আসাতে এত ক্রেজ তৈরি হয়েছে। মানে আমার নেক্সট টাইম আমি ফুল চিউ নেক্সট টাইম জেমসকে আর সৌদিতে রিয়াদে ঢুকতে দিব না। এই অবস্থা যদি হয় তাদের পুরো আমি একটু দেখাই, মানে পুরো রোড ধার যা আছে পুরো রিয়াদ শহর ফুল ব্লক সব দিকে ফুল জ্যাম খায় গেছে গাড়ি। এই যে মানুষের অবস্থা, এটা হচ্ছে বাইরের অবস্থা। এটা হচ্ছে বাইরের অবস্থা। মানুষ সিরিয়াল পাইতেছে না, মানুষ কোনোভাবেই ঢুকার কোনো চান্স পাইতেছে না। তারা বাইরে অবস্থা, তাহলে ভিতরে কি অবস্থা? মাইন্ড ব্লোয়িং অবস্থা। মানে পুরো সিস্টেম হ্যাং করে গেছে, তাদের পুরো সিস্টেম হ্যাং, তাদের নেটওয়ার্ক বা সার্ভার ডাউন হয়ে গেছে, তাদের সার্ভার ডাউন হয়ে গেছে, সিকিউরিটি সিস্টেম ফুল ডাউন, সিকিউরিটি সিস্টেম কাম করতেছে না। এত মানুষ পুরো রিয়াদ অলরেডি ব্লক। মানে এটা মাইন্ড ব্লোয়িং, কল্পনার বাইরে। ভাই আপনি কোন চ্যানেল থেকে আসছেন? আমি তো ভাই কাসিম টিভি।